প্রতিদিনের থেকে আজকের সকালটা আলাদা। আজকের সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, সবার সাথে পুকুর ঘাটে যাব। সবার সাথে বের হয়ে পড়েছি। কোথায় যাও? কেন? আবার বলো, কোথায় যাও? কেন? ছোট মানুষের কথা আসলে এমনিতেই ভালো লাগে। আমরা আস্তে আস্তে একটা মজার ছলে কথা বলছিলাম যে আমরা বয়ালে যাচ্ছি, কিন্তু ওই এটাকেই বলে ফেলেছে যে বয়াল জায়গাতে যাচ্ছি। আমি আমার বোন সবাই মিলে পুকুর ঘাটে যেতে যেতেই আমার মা, কাকি, ভাই চলে গিয়েছিল। আমরা পুকুর ঘাটে গিয়ে দেখি আমার ছোট ভাই পুকুরে নেমে পড়েছে, আর ও এত পরিমাণ খুশি হয়েছে। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সকালবেলায় ঠিক করেছি যে আমি এবার পুকুরে নামবো না, সেজন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি যে মা, কাকি ওরা চলে আসার পরে আমি শার্টের সুতা বেঁধে নিব। আমার বোন, ভাই অনেকক্ষণ ঝাপাঝাপি করেছে, সেজন্য ওদের দুজনকে উঠিয়ে ফেলেছি, কারণ ওদের ঠান্ডা লাগবে বলে। সবাই পুকুরে নেমেছে, একমাত্র আমি পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা কারো সহ্য হচ্ছিল না। আমার কাকি, বোনেরা সবাই মিলে পুকুর থেকে উঠে পড়েছে এক গাদা কাদা নিয়ে, আর আমাকে সেগুলোই ছুঁড়ে ছুঁড়ে মারছিল। সত্যি বলতে কি, আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি আজকে পুকুরে নামবো। আমাকে ওরা সবাই মিলে এত পরিমাণ রিকোয়েস্ট করছে, আর আমি তাদের কোনো রিকোয়েস্ট রাখিনি বলে সবগুলো উপরে চলে আসছে আমাকে কাদা মাখাবে বলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তারা হয়তো বা এরকম প্ল্যান করছে। যখন আমি বুঝতে পেরেছি তখন আমি পুকুর পাড় থেকে উপরে উঠে পড়েছি, কিন্তু তারা তাদের প্ল্যান সাকসেস করছে। যে কোনো মূল্যেই হোক আমাকে পুকুরে নামাবে। বেশ অনেকদিন পরে পুকুরে নেমেছি, বেশ ভালো লাগলো, ভালো সময় পার করলাম। আমাকে দেখে আমার ভাই বোন সবাই আবার নেমে পড়েছে। সত্যি বলতে আমারও বেশ ভালো লেগেছে পুকুরে নামার পর। অনেকদিন পর এরকম ভাবে পুকুরে নামলাম, ঝাপাঝাপি করলাম, সবার সাথে বেশ ভালো সময় পার করলাম। তারপর মা আর কাকি তাদের নিয়ম পালন করছিল। অনেক ভাগ্য করে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে সবাই বন্ধুর মতো চলাফেরা করি। আবার বড়রা অনেক সময় অনেক ভুল কাজ করলেও শাসনও করে থাকে। বাবা মা, কাকা কাকি অনেক ফ্রেন্ড। কাকা কাকি, বাবা মা সবাই যদি থাকে, বোনেরা সবাই মিলে একটা জায়গায় থাকলে কেউ কখনো মন খারাপ করে থাকতে পারে না। কোনো না কোনোভাবে কেউ না কেউ হাসাবেই, আনন্দ দিবে, মন ভালো করার চেষ্টা করবে। তারপর বাড়িতে এসে সবাই আবার স্নান টান করে ফ্রেশ হয়ে আমি মার কাছ থেকে ষষ্ঠীর সুতা বাঁধলাম, ষষ্ঠীর জল নিলাম। আমাদের বাড়িতে ষষ্ঠীর সকালে কাঁঠাল, আম, কলা, দুধ, মুড়ি, চিড়া এগুলা দিয়ে সকালের নাস্তা শেষ করে। সবাই মিলে সকালের খাবারটা একসাথেই খাই। দাদু, কাকা, বাবা সবাই একসাথে খাবার খেয়ে তারপর